মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার সেরকম গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। আমরা বার্তা দিতে যাচ্ছি আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে যে ১৫০০ শহীদ হয়েছেন এবং অসংখ্য আমাদের ভাই বোন আহত হয়েছেন তাদেরকে আমরা ভুলে যাই নাই। তাদের কারণে আমরা যে বিজয় অর্জন করেছি এজন্যই আমাদের শিরোনাম ছিল শোক ও আনন্দের বর্ষপূর্তি। তো শোক আর আনন্দ ভাই বোন হিসাবে যেভাবে পাশাপাশি অবস্থান করে সেরকম আমরা শোকাভূত ছিলাম। সেই জায়গা থেকে আমাদের আজকে আনন্দের দিকে বাংলাদেশের মুক্তি মিলেছে। তো সেই মুক্তির জায়গা থেকে আমরা চাই যেহেতু গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, তো আমরা অত্যন্ত উল্লসিত এবং উদ্বেলিত বাংলাদেশের মানুষ। তারা চাচ্ছে যাতে সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হয় এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অতীতের ন্যায় ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এখনও মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার সেরকম গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। নির্বাচনবিহীন সরকারের লায়াবিলিটিস অনেক বেশি থাকে, কারণ তারা নির্বাচিত না, জনগণের কাছে ম্যান্ডেট দিতে হয় না তাদের। কিন্তু যারা আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, নির্বাচনী পন্থায় বিশ্বাসী, তাদের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা আছে। জনগণই ডিসাইড করবে আমার খারাপ কাজ করলে তারা আমাকে প্রত্যাখ্যান করবে, আর আমি ভালো কাজ করলে তারা রিসিভ করবে। তারা চাবে যে আমরা যখন ক্ষমতায় আসবো যাতে আমাদের ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে পারি। সেজন্য নির্বাচন না হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী অবস্থাটা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। এবং বিএনপি এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব, তাদেরকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দেবো না। এবং আজকের বিজয় র্যালির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা বার্তা দিতে চাই বিএনপি জনগণের ভালোবাসার দল এবং ভালোবাসা অর্জন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাস্ট ছাত্র সমাবেশে বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এই স্লোগানে আমরা এগিয়ে যেতে চাই এবং ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সবাই উন্মুখ হয়ে আছি এই নির্বাচনে পার্টিসিপেট করার জন্য এবং ইনশাল্লাহ মানুষের ভোটে অতীতের ন্যায় আমরা বিজয়ী হব ইনশাল্লাহ।